জগন্নাথ জয়পুরি। হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই থার্ড পার্ট অফ পুরী ব্লগ। আমি মানব, আর ঘড়িতে বাজে ঠিক 7টা বা 7টা ছুঁই কোনো একটা কিছু। আর আমি বেরিয়ে পড়েছি পুরীর মার্কেট, পুরীর নাইট লাইফ, পুরীর স্ট্রিট ফুড, আর সব থেকে বড় পুরীর জগন্নাথ মন্দিরকে ঘুরে দেখতে এবং জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্যগুলিকে উপভোগ করতে। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন পুরীর জগন্নাথ মন্দিরে। প্রথমে জগন্নাথ মন্দিরটাকে দর্শন করব, রাত্রেবেলায় জগন্নাথ মন্দির কেমন দেখব, তারপরে জগন্নাথ মন্দিরের ভিতরে যাব। ভিতরে গিয়ে প্রভুকে তো দেখা হবে না, কিন্তু জগন্নাথ মন্দিরটাকে, জগন্নাথ ধামটাকে দেখব। বাহ, এই দেখো কত সুন্দর মন্দিরটাকে দেখো। দিনের বেলা একরকম দেখতে, আর রাত্রিবেলাটা সম্পূর্ণ আলাদা রকম দেখতে। আলোকসজ্জায় পুরো সেজে আছে পুরো মন্দিরটা। এই দিকটাতে যে পরিমাণ লোক এখন আসছে, সেই পরিমাণ লোক কিন্তু সকালবেলা ছিল না। আসলে দিনের বেলায় লোক পুরীর বিভিন্ন টুরিস্ট স্পটে ঘোরাঘুরি করে, আর তারপরে রাত্রিবেলায় সবাই এখানে এসে জড়ো হয় মানে রাত্রিবেলায় একটাই যেহেতু মেন অ্যাট্রাকশান আমাদের এই পুরীর জগন্নাথ মন্দির, তাই পুরীর জগন্নাথ মন্দিরে আসার, জগন্নাথ মন্দিরের এই যে নাইট লাইফটাকে, নাইট শোটাকে বা জগন্নাথ মন্দিরকে রাত্রিবেলায় নিজের চোখে দর্শন করে আর এই জায়গাটার আনন্দ উপভোগ। ওই দেখো সামনে ওই যে ক্যামেরা দেখছো, তা বিভিন্ন চ্যানেলেরা ওখান থেকে ব্রডকাস্টিং করে। ওইখানে আছে, এইখানে আছে, আসলে এগুলো হচ্ছে ব্রডকাস্টিং এর জায়গা। তো ঢোকার যে দ্বারের কথা বলছি, সেটা 4টে দুয়ার আছে: সিংহ, ব্যাঘ্র, অশ্ব, হস্তি। তো সিংহ দুয়ার হচ্ছে এটা, ওই দিকে আছে ব্যাঘ্র দুয়ার, আর ওই দিকটাতে আছে অশ্ব দুয়ার, আর পিছনে হচ্ছে হস্তি দুয়ার। চলো রথটাকে দেখে আসি। এই পুরীতে ঢুকতে গেলে সবথেকে ভালো হয় মানে আমার হিসাবে, সেটা হচ্ছে অশ্ব দুয়ার দিয়ে যদি আপনি ঢুকেন, তাহলে অশ্ব দুয়ার দিয়ে ঢুকলে সব থেকে ভালো হয়। কারণ ওখানে গভর্নমেন্টের যে স্টোর রুম, সেই স্টোর রুমটা কিন্তু আছে। আর এখানে এই যে সামনে আমরা যাচ্ছি সিংহদুয়ারের কাছে, সিংহদুয়ারের কাছে কিন্তু কোনো স্টোর, আমরা যাচ্ছি সিংহদুয়ারের কাছে, সিংহদুয়ারের কাছে কিন্তু কোনো স্টোর রুম নেই, মানে গভর্নমেন্ট স্টোর রুম নেই, যেখানে আপনি আপনার টুল, তারপরে বেল্ট এগুলো রাখতে পারবেন। তো তাই বলবো যে অস্ত্রদুয়ার দিয়ে ঢুকে কিন্তু, মানে অস্ত্রদুয়ার দিয়ে প্রবেশ করবেন। এত আওয়াজ হচ্ছে না, আসলে রথের দিন ভিড়টা একটু বেশি, সামনে রথ, মানুষজনের ভিড়টা বেশি। রাত্রিবেলাতে কি ব্যাপক ভিড় হবে দেখো। গোটা রাস্তাতে পুলিশ আছে, গোটা রাস্তায় পুলিশ। গত বছর 20 লাখের ওপর লোক জমা হয়েছিল এখানে। এই বছর তো 30 থেকে 35 লাখ লোক আমার মনে হয় জমা হয়ে যাবে। তাই পুলিশের নজরদারি বা নিগরানিটা অনেক বেশি হয়ে গেছে আজকে। এই দেখো দিনের বেলায় রথ দেখেছিলাম, এই হচ্ছে রাতের বেলায় রথ একই, কিন্তু দেখার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গিটা আলাদা। এখন সব থেকে বড় সমস্যা হলো কাপড়গুলো ভিজে যাবে বৃষ্টি হলে। এখন রথ চালু হয়নি, এর মধ্যেখানে বৃষ্টি পড়তে শুরু করেছে। দেখি অস্ত্রদুয়ার থেকে ঘুরে চলে আসে ভিতরে ঢুকে, নাহলে হয়তো প্রভু দর্শন কিংবা মন্দির দর্শন হবেই না। এখন প্রভু দর্শন হবে কিনা বলতে পারছি না, মানে আগামীকাল যেহেতু প্রভুকে সবাইকে দর্শন করতে দেবে, তো সেহেতু প্রচণ্ড ভিড় থাকবে। আগামীকাল পারবো কিনা জানি না, তো আজকে অন্তত মন্দির দর্শন করে আসি, চেষ্টা করবো অন্য সব কাজ ফেলে প্রভুকে দর্শন করা। বৃষ্টি পড়ছে কিন্তু মানুষের ভিড় কমছে না, এটাও সব থেকে দেখার বিষয়। বৃষ্টিটা কমলে কি হয়, মানুষ একটু আরামে স্বস্তিতে দেখতে পায়, বা বৃষ্টি থেমে গেলে, না হলে মানুষকে ভিজে দেখতে হবে। এই দেখো সামনে দমকলের গাড়ি,
অলরেডি রেডি হয়ে গেছে পরশুর দিনের জন্য। আবার ওই দিকটাতে দেখলাম, ওইদিকে এক্ষুনি ঘুরে এলাম, ওদিকে আবার মেডিকেলের গাড়ি ছিল। এখন থেকে তোড়জোড় সব প্রস্তুতির, বেশি কিছু বাকি নাই। রং করাটা সম্ভবত কালকে হয়ে যাবে আমার মনে হয়। বৃষ্টি পড়বে রথের দিন তো। এই দেখো পুরীর জগন্নাথ মন্দির ঢোকার মুখেই হচ্ছে হনুমান মন্দির। এখন আমরা এই হনুমান মন্দিরের সামনে দিয়ে সোজা চলে যাবো অশ্ব দুয়ারের দিকে, তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। এখন যাচ্ছি অশ্ব দুয়ারের দিকে। এই দিকটা দেখছেন, এদিকে রন্ধনশালা আছে প্রভুর। ওদিকে আবার কীর্তন হচ্ছে, পার্কের মতন একটা ব্যবস্থা করে গেছে, সৎসঙ্গ হয় সম্ভবত। চূড়াটা দেখো কাছ থেকে, এই যে ঘোড়া রাখা আছে, অশ্ব মানে ঘোড়া। জয় শ্রীরাম, হনুমানজির মন্দির। শুনেছি হনুমানজি নাকি এই জগন্নাথ পুরীকে রক্ষা করে। ভগবান বিষ্ণু হনুমানজিকে এখানে বেঁধে রেখেছে। একটা মন্দিরও আছে যার নাম হনুমান বেদি, কারণ হনুমানকে শিকল বেঁধে রেখেছে, বেদি অর্থাৎ শিকল। এই দেখো এখানে সমস্ত কিছু রাখতে হবে আমাদের, ফ্রি শুজ, মোবাইল স্ট্যান্ড, ইলেকট্রনিক্স গ্যাজেট, যা যা আছে, চামড়ার কোনো জিনিস যদি থাকে তাও রাখতে হবে এখানে। এখন আমরা চলে এসেছি পুরীর সমুদ্র বিচে বা পুরীর সমুদ্রের কাছে। সামনে হচ্ছে সমুদ্র, আর এই যে দেখছেন ছাতাগুলো এবং ছাতার তলায় লাইট জ্বলছে, এখানে কিন্তু প্রত্যেকটাই দোকান রয়েছে। কোনোটা শঙ্খের দোকান, কোনোটা স্টেশনারি দোকান, কোনোটা ব্যাগের দোকান। সবই সামুদ্রিক। হ্যাঁ, এটা কি চিকেন পকোড়া? ও চিকেন পকোড়া। আমি বাঙালি বুঝতে পারবো না, বলো। আমি বাঙালি বুঝতে পারবো না তোমাদের ভাষা। চাপুচারি না কি বললে? চিংড়ি মাছ, কাঁকড়া কি খাবো? মাছ মাছ দেখি কি মাছ এগুলো? সামুদ্রিক চিংড়ি। এগুলো কিরকম রেট আছে? আমি হাফ প্লেট নিবো, মানে বেশি নিবো না। আমি হাফ প্লেট নিবো। হ্যাঁ হাফ প্লেট। সকালে সি ফুড খাইনি, খেতে পারবো না, বমি হয়ে যাবে। দেখি ট্রাইটা করি। অক্টোপাস পেলে দেখতাম, ওরে একটা পা দেখি তো কেমন লাগে অক্টোপাস। খেতে পারবো পারবো না। এদিকে সব সি ফুডের দোকান, এই যে রোডের সাইডে সব। हो गया? अरे बाबा रे, की ঢিক্কি চিক্কি, ঢিক্কি চিক্কি চিংড়ি মাছ খেয়েছি, সামুদ্রিক তো খাইনি। বেলায় গিয়ে নিয়ে এই বেটা নুনতা নুনতা। কি জিনিস খেলাম? কেমন কেমন একটা গন্ধ করছে বেটা, খেতে খেতে পারবো না।
पानी मिलेगा? हाँ है ना ड्रम में, ये साइड में, यहाँ हाथ धोने का ना, पीने का पड़ेगा। आगे पहले पे कर देता हूँ। দেখতেই মজা, খেতে একবারে সাজা, পুরো গন্ধ গন্ধ করছে মাল। আমার মতন বাঙালি খেতে পারবে না এই সি ফুড। আমাদের এমনি মাছ, চিংড়ি মাছ ভালো, আসলে যার যেটা অভ্যাস, পাচ্ছি না খেতে একেবারেই, মাথা খারাপ করছে। रोटी कितने रुपए पीस? रोटी 5 रुपए, 5 रुपए की एक। सब्जी भी उसके साथ या सब्जी अलग से? उसके साथ सब्जी 40 रुपये करके, रोटी 5 रुपये। रोटी 5 টাকা, সবজি আর আলাদা 40 টাকা। ব্যাপার একই হয়ে গেল, প্লেট হিসাবে পড়ে গেল। তাহলে এটা একসঙ্গে যেটা হবে সেটাই খাবো, তাতে 5 টাকার জায়গায় 10 টাকা হোক তাও ভালো, নাহলে লস বেশি। भाजी है कुछ तो नहीं है, वो खत्म हो गया आपके पास। এদিকে চারিদিকে গন্ধ, কি এই যে খাচ্ছে আর কিভাবে যে খাচ্ছে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। জলের বোতল খাই, নাহলে আমি টিকতে পারবো না, আর আমার অবস্থা টাইট হয়ে গেছে এর মধ্যে। पानी का बोतल देना, हाफ लीटर वाला देना, हाफ लीटर तो। हाफ लीटर ना ना, हाफ लीटर ঠান্ডা দরকার নাই, নর্মালটাই দরকার। কত দেবো এটা? 10। भैया भुट्टा क्या है, भुना है कि क्या है, भाजा है, क्या है? स्टीम वाला होता है, स्टीम वाला ऐसे बना के देंगे, नहीं तो ऐसे खड़े वाला दे देंगे। स्टीम वाला नहीं चाहिए। तो भुट्टा भाजा खाए, डुगडुगी भाजा, ভুট্টা স্টিম না পুড়িয়ে? হ্যাঁ, পুরানো হবে না? পানি তো জ্বালো না। বাল্বটা কিনছি, देखिए। हाँ, फिक्स्ड कर दीजिए, फिक्स्ड एकदम। সমুদ্র শুনেছি কারো কাছে কিছু নেয় না, যদি এটা নিয়ে নেয় তাহলে তো হলো কি, কয়টা টাকা গেল? জল ঢুকলে খারাপ হয়ে যাবে, যতক্ষণ জ্বলবে নিভে গেলে হবে, জল ঢুকে গেলে খারাপ হয়ে যাবে। সে আসুক, আমার কাছে ঘুরে আসছে কিনা আসছে না এটাই বড় প্রশ্ন। 20 টাকা বললে, 20 টাকা দিলে না, ঘুরে আস।
ঘুরে আসবে, কিন্তু তার আগে জল ঢুকে গেলে খারাপ হবে। 10 টাকা আর 10 টাকা। দেখতে বেটা সাইকেলকে ফেলবো। আলো जा 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 फेंको 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 अंदर फेंको अंदर फेंको मैं नहीं कर रहा है फेंको अंदर फेंको जाओ देखना है घूम के आ रहा है कि नहीं। এখনো তো আসছে শয়তান। এই যা চলে যা। এই বলটা যতবারই আমরা ফেলছিলাম ততবারই কিন্তু ঘুরে ঘুরে আসছিল। এ দেখে একটা জিনিস নিশ্চিত হলাম যে সমুদ্র কোনো কিছু নেয় না, সব কিছু ফিরিয়ে দেয়, কিন্তু অবশ্যই তাকে ভেসে থাকতে হবে। যদি ভেসে থাকো তাহলে পারে আসবে, যদি ভেসে না থাকো তাহলে কিন্তু পারে আসবে না। বাপরে সি ফুড খেয়ে যা হলো। এই মোমোটা খেলাম, এক প্লেট দিল 50 টাকায় 5টা, চিকেন আর ভেজ দুটোই 5টা 5টা করে। মশলাটা বেশি করে খেলাম, তো দমটা বেরোতো। সমুদ্রে ভারী মজা লাগছে, সমুদ্রের ধারে একটু বসতে পেলে ভালো হয়। চলো অনেক ঘুরলাম, একটা খারাপ খাওয়ার সি ফুড খাওয়ার এক্সপিরিয়েন্স পেলাম। আর এখন একটু সমুদ্রের ধারে বসবো, ঠান্ডা হাওয়া নেব, তারপরে সোজা চলে যাব রুমে গিয়ে ঘুমিয়ে আবার পরের দিন সকালে উঠে বুঝতেই পারছো যে আমাদের একটা ভালো ব্লগ একটা শ্যুট করতে হবে। তো বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।